আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন এবং আজকে এই প্রোগ্রাম উপস্থিত তৌফিক দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান দেখেন, আপনারা জানেন অনুষ্ঠানটা আমরা সরাসরি সম্প্রচার করি ইউকে ইস্যু থেকে প্রতি সোমবার এবং মঙ্গলবার ইউকে টাইম রাত 8:30টায়। এবং যেটা আমরা বরাবরই বলি প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানটা আমাদের সবার জন্য একটা অপরচুনিটি। আমরা এখান থেকে দিন শিখবো, দিন জানবো, কোরআন থেকে আলোচনা শুনবো, আমাদের ইলমকে বৃদ্ধি করবো, আমলকে পরিশুদ্ধ করার জন্য। সে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা প্রশ্ন করতে চান, মতামত দিতে চান, আপনাদের সবাইকে স্বাগতম। দয়া করে প্রশ্ন করবেন সরাসরি স্টু লাইনে 0203515073 আপনার নাম্বারটি টিভি স্ক্রিনে দেখতে পারবেন, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন dini@gmail.com অ্যাড্রেসে। প্রিয় দর্শকবৃন্দ, বরাবর আমাদের অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামান খতিব মোহতারাম মুফতি হাসান নুরী চৌধুরী সাহেব আজকের গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আমরা বেশ কিছুদিন থেকে প্রিয় দর্শক আপনারা জানেন আমরা আলোচনা করছি ইমান নিয়ে। সো আমরা চেষ্টা করব ইমানের বিস্তারিত জিনিস, বিভিন্ন শাখা প্রশাখা, খুঁটিনাটি বিষয়, মাসলা আলোচনা করব এবং একজন পরিপূর্ণ ইমানদার হতে হলে আমাদের কী করা দরকার আমরা চেষ্টা করি প্রতি অনুষ্ঠানে কিছুটা হলে আলোচনা করার জন্য। আমরা পাশাপাশি আমরা আলোচনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ থেকে, তার সিরা থেকে ধারাবাহিকভাবে। সো আমরা মোহতারামের কাছে অনুরোধ করবো আজকেও আমরা তার কাছে শুনবো এই সমস্ত বিষয়, প্লাস আপনাদের প্রশ্ন জবাব তো আসি। তো শুরুতেই আমরা চলে যাচ্ছি আমাদের সম্মতি মেহমানের কাছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানের পরের মতো এবং শুকরিয়া আদায় করছি, আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দেন এই ইস্যুতে এসে আমার শত ব্যস্ততার মধ্যে। জাযাকাল্লাহ খাইরান। মোহতারাম, আমরা আজকেও আলোচনা করবো আমাদের ধারাবাহিকভাবে যেটা করছি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে, প্লাস আমাদের ইমানের যে ধারাবাহিকতা আছে। তো প্রথমেই আমরা আপনার নিশ্চয় বক্তব্য শুনি ইনশাআল্লাহ, এরপর আমরা চলে যাবো। জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফা'উ আসওয়াতাকুম فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আমরা আপনাদের প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান শুরু করতে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা তৌফিক কামনা করছি, তিনি যেন সঠিক কথা বলা এবং বোঝার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক ভিউয়ার ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু তাআলা সূরা হুজুরাতের 2য় আয়াতে বলছেন, মুমিনগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না, এবং তোমরা একে অপরের সাথে যেরূপ উঁচু স্বরে কথা বলো তার সাথে সেরূপ উঁচু স্বরে কথা বলো না, এতে তোমাদের কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং তোমরা টেরও পাবে না। গতকালকের আলোচনার মধ্যে প্রথম আয়াতে আল্লাহ বলেছিলেন যে তোমরা আল্লাহ এবং তার রসুলের অগ্রগামী হইও না, অর্থাৎ আল্লাহর বিধিবিধানকে তোমরা ডিঙ্গিও না, অথবা বিধিবিধানকে অবজ্ঞা করো না, অথবা বিধিবিধানের প্রতি তোমরা অবহেলা করো না। ঠিক একইভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার নির্দেশ, তার কথা এবং তার যে বর্ণনাগুলো রয়েছে এগুলাকে তোমরা কী করো না, অবজ্ঞা করো না। তো আজকে আল্লাহ সুবহানাহু তাআলা 2য় আয়াতে যেটি বলছেন সেটি হলো, তোমরা যখন রসুলের সাথে কথা বলবে তখন উঁচু স্বরে কথা বলো না, এবং তার আওয়াজ থেকে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। এই আয়াতের প্রেক্ষাপটে হাদিসের দৃষ্টিতে যা পাওয়া যায় যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বিশেষ কোনো বিষয় নিয়ে পর্যালোচনা হয়েছিল, এমন সময় সাহাবায়ে কেরাম যখন তারা ছিলেন, তো প্রত্যেকে তার মত প্রকাশ করতে গিয়ে অনেক সময় ক্রস হয়ে যায়, একজন আরেকজনের প্রতি রাগান্বিত হয়ে উঁচু স্বরে কথা বলেছেন। এটাকে আল্লাহ সুবহানাহু তাআলা
কি করেছেন, বারণ করেছেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা পরস্পরে যেভাবে কথা বলি এইভাবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলতে নিষেধ করা হয়েছে। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান, মর্যাদা, তার শায়ানে শান, আদব এগুলো রক্ষা করতে হবে। তো আমরা কিভাবে কথা বলি এবং সাধারণত কিভাবে কথা বলার নির্দেশ আমাদেরকে দেয়া হয়েছে তাও আমরা দেখতে হবে। কোরআন বলছে সূরা ফুরকানে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা হয় তারা যখন জমিনে চলাফেরা করে তখন তারা বিনয়ের সাথে চলাফেরা করে, দাম্ভিকতা করে না এবং তারা অহংকার প্রকাশ করে না, আর কখনো তারা মূর্খের সাথে তর্কে জড়ায় না। আল্লাহ বলছেন জাহিলুনা কালু সালামা, মূর্খকে বলে তারা যে তোমার সাথে সালাম, আমি তোমার সাথে তর্কে জড়াবো না। লুকমান হাকিম রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, যে তুমি মানুষের সাথে কখনো কথা বলার সময় তোমার গাল পেতে দিবে না। তো ওলা তুসাইর খাদ্দাকা, তোমার গালকে তুমি পেতে দিবে না। গালকে পেতে দেওয়ার মিনিং কি? গালকে পেতে দেওয়ার মিনিং হচ্ছে একজন মানুষ আমার সাথে কথা বলছে, আমি এবার গাড় ফিরিয়ে বসে থাকলাম, তাহলে আমি তাকে অবজ্ঞা করলাম, এটি নিষেধ করা হয়েছে। আপনি যখন কারোর সাথে কথা বলবেন তখন মনোযোগী হয়ে কথা বলবেন, তার সম্মানের প্রতি রক্ষা করবেন এবং তার দিকে তাকিয়ে আপনি কী করবেন, কথা শুনবেন এবং কথা বলবেন। এটি হচ্ছে শিষ্টাচার এবং আদব। তো লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ করেছেন ওলা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওলা তামশি ফিল আরদি মারাহা, যে তুমি তোমার মানুষের সাথে কথা বললে তোমার গাল পেতে দিবে না, অর্থাৎ তুমি অবজ্ঞা করবে না, আর চলাফেরা করার সময় দাম্ভিকতা প্রকাশ করবে না। তো এটা সাধারণভাবে আমরা যখন চলাফেরা করি অথবা আমরা পরস্পরে কথাবার্তা বলি, এর জন্য শিষ্টাচার কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে। কিন্তু যখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার সামনে কথা বলা হবে তখন আরও বেশি বেশি আদব রক্ষা করতে হবে। এবং বর্তমান সময়ে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না থাকলে আল্লাহর রসুলের যে নির্দেশ, আল্লাহর রসুলের যে সুন্নাহ, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত বিষয় আমাদেরকে আল্লাহর রসুল করতে বলেছেন, যা থেকে বারণ করেছেন, এগুলাকে আমরা কি করতে হবে, সম্মানের সাথে গ্রহণ করতে হবে। কোরআন বলছে ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করবে, যা তিনি নিষেধ করেছেন বর্জন করবে। তো এই বিষয়গুলো হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্মান প্রদর্শন করা এবং তার মর্যাদাকে রক্ষা করা এবং তার সাথে আমাদের ব্যবহার বিধি করা। তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু মাতরম। ধন্যবাদ আপনাকে আবার সুন্দর এবং গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে টিভি চ্যানেলের সামনে অথবা অনলাইনে আমাদের অনুষ্ঠানে যোগদান করছে, আপনাদের সবাই স্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনলেন মোহতারাম কত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সঙ্গে উপস্থাপন করলো। একজন ইমানদার বা মুসলিমের জন্য কি করতে হবে, আমাদের কি শেখা উচিত, আমাদের আচার ব্যবহার, আমাদের প্রতি মুহূর্তে আমাদের চালচলন কেমন হবে, অন্যের সাথে আমরা কীভাবে আলোচনা করব, ব্যবহার করবো, প্রতিটা জিনিস ইসলাম আমাদের শিখিয়েছে। এই জন্য গতকালকে আমরা আলোচনা করছি, বলছেন যে আসলে ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ। আমরা এভাবে কোনোভাবে বলতে পারবো না যে এই জিনিসটা ইসলামে নাই বা এটা এই যুগে ইসলামের এটাকে পুরাতন হয়ে গেছে বা এটাকে আমরা কীভাবে চলবো, ইসলামকে যদি পরিপূর্ণ ফলো করি আমরা। তো আমরা চেষ্টা করবো আলোচনা করার জন্য, আপনারা অংশগ্রহণ করবেন আপনার মতামত দিয়ে, প্রশ্ন দিয়ে ইনশাআল্লাহ, যাতে আমরা বুঝতে পারি, শিখতে পারি যে একজন পরিপূর্ণ ইমানদার মুসলিম হওয়ার জন্য আমাদের কী গুণাবলী অর্জন করা দরকার এবং আমাদের জীবনকে আমরা কীভাবে পরিচালনা করতে পারি। আল্লাহ আমাদের সবাই তৌফিক করো দিন বোঝার জন্য। রহমত মোহতারাম এই কথাটা বারবারই বলেন, প্রতিদিন বলে যে আমরা যেন দিনটা বুঝে পালন করতে চাই। আমি একটু মোহতারামকে এখান থেকেই শুরু করব। মোহতারাম আপনি বলেন প্রতি অনুষ্ঠানেই যে আল্লাহ যেন আমাদের তৌফিক দেন দিনটা বুঝে পালন করার জন্য। আসলে এটাকে বলছে যে আমি যদি না জানি দিনটা কী, দিন আমাদের শিক্ষা দিল কি, সেই এটা না বুঝলে আমি পালন করবো কীভাবে, আপনি একটু বলতেন আসলে এর ব্যাপক অর্থটা কী, আপনি কী বলতে চাচ্ছেন, বা আল্লাহ আমাদের কী বলছে যে আমরা দিনটা শিখবো, এরপর আমল করব, এবং কীভাবে আমাদের জিনিসটা শেখা দরকার। দেখুন, প্রথম বিষয় হচ্ছে যে
আপনি দেখা দেখি একটা আমল করছেন, ওইটার রহস্য আপনি জানেন না, অথবা তার গভীরে আপনি পৌঁছান নাই, তখন ওই জিনিসটা কিন্তু প্রথমত এই আপনার হার্টের মধ্যে গিয়ে এটাই আজ করবে, মনের মধ্যে অতটা আসবে না, ফিলিংসটা আসবে না, যে আমি যে এর ভিতরটা না জানি যে আসলে এই ইবাদতটা বা এই আমলটা কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে, বা আল্লাহ রসুল আমাদের কেন শেখালেন, এর তাৎপর্যটা না বুঝি, অন্তর্নিহিত যে ঘটনাটা, তখন এটাই আপনাকে আজ করবে না। এই জন্য ইসলামের সবচেয়ে সৌন্দর্য বিষয়টা আপনি দেখবেন যে ইসলাম কাউকে লোভ দেখিয়ে অথবা প্রেস করে তাকে ইমানের দিকে নিয়ে আসে না। কারণ আপনি যদি এখন বলেন যে যদি তুমি নামাজ প্রতি ওয়াক্ত মসজিদে আসো তাহলে তোমাকে 10 পাউন্ড করে দেওয়া হবে, তাহলে মসজিদে মুসল্লির জায়গা হবে না। কিন্তু ম্যাক্সিমাম মুসল্লি বিনা উযুতে নামাজ পড়বে, কারণ সে তো তার তো আল্লাহর জন্য করছে না। ঠিক একইভাবে আপনি যদি করছেন ঠিকই, কিন্তু আপনি ওইটার মিনিং অথবা তার যে অন্তর্নিহিত বিষয়টা আপনি জানেন না, তখন ওইখানে আপনার মন লাগবে না। হাদিসের পরিভাষায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় যেতেন নফল নামাজে, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাও মুবারক ফুলি যেত। তার কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতেন যে আমি আল্লাহর সামনে কিন্তু হাজিরা দিচ্ছি। আমাদের ম্যাক্সিমাম মুসল্লিরা দেখবেন মসজিদে আসার পরে সালাত আসলেই তাড়াহুড়া করে, তার কাছে অসহ্য হয়ে যায় রুকু একটু লম্বা হলে অথবা সিজদা একটু লম্বা হলে, কারণ সেইটার কিন্তু এই মর্মার্থ বুঝতে না। এখন বিষয়টা হচ্ছে যে আমল তো অবশ্যই আপনি করবেন, কিন্তু আগে ইলম অর্জন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমলের আগে বলা হচ্ছে ইকরা, পড়ুন, আগে জানুন, আগে শিখুন। এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল শুরু করছেন। নামাজ তো মেরাজে শুরু হয়েছে, এর আগে তো মনে করেন নামাজও ফরজ হয় নাই, কারণ আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রত্যেকটা মানুষের জন্য তো একেবারে সব কিছু এ টু জেড জানা সম্ভব নয়, কিন্তু আপনাকে মোটামুটিভাবে যতটুক আপনার প্রয়োজন অথবা যতটুক আপনার জন্য সম্ভব অতটুক জানতে হবে। যেমন উদাহরণস্বরূপ সূরা ফাতিহার প্রত্যেকটি শব্দের যে মিনিং, এটা হয়তো সবার জন্য জানা কঠিন, কিন্তু সূরা ফাতিহায় কি বলা হচ্ছে সারাংশটা তো জানতে হবে, সারমর্মটা। তো সারমর্মটা জানলে আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলা হচ্ছে বা আমাদের শেখার কি আছে। একইভাবে আপনি রুকুতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু আপনি মিনিং বুঝছেন না, এই জন্য আপনার ওই যে ইবাদতে মন লাগছে না। এই জন্য কি আসলে বলা হয়, আপনারা অনেকে বলেন যে আমরা যদি কোরআনের যে সূরাগুলি জানি বা যেটাই মুখস্থ করি, আমরা অর্থটা যেন শিখি। অবশ্যই, অর্থাৎ তখন আমরা যেন জানবো অর্থটা, আল্লাহ কি বলছেন, আমাদের জন্য কি শিক্ষা আল্লাহ দিয়েছেন, তাহলে আমাদের মনের মধ্যে ফিলিং আসবে একটা। অবশ্যই, তখন একটা আমি যখন কোরআন তেলাওয়াত করবো বা সেটা সালার মধ্যেই করলাম বা বাইরে করলাম, তখন যে অর্থটা যদি বুঝি, তখন এর মধ্যে একটা আলাদা একটা মানে ফিলিং চলে আসবে। হাদিসে আসছে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা এবং বান্দি আল্লাহর সবচেয়ে কাছে ওই সময় পৌঁছায় যখন যে সিজদায় যায়। তো সে যখন এটা বুঝবে তখন সিজদায় তার আরাম লাগবে, সিজদা লম্বা করবে, তাড়াহুড়া করবে না, তাসবিহ তাহলিল বাড়িয়ে দিবে, দোয়া দরুদ বাড়িয়ে দিবে। এই জন্য মানে যে কোনো জিনিস মানে আপনি যদি তার মর্মার্থ বুঝেন, তখন আপনার জন্য এটি আকর্ষণ তৈরি করবে এবং আপনার মনোযোগ তৈরি করবে। এই জন্য আমাদেরকে জানতে হবে এবং জানার চেষ্টা করতে হবে। এবং জানার সোর্স কয়েকটি, একটি হচ্ছে যে মনে করেন আপনি কিতাব আছে, কোরআন আছে, হাদিস আছে, আপনি অধ্যয়ন করলেন। আরেকটা হলো আপনার অধ্যয়নের যোগ্যতা না থাকলে কোরআন বলতে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তুমি প্রশ্ন করো তাদেরকে যারা এই ব্যাপারে বিজ্ঞ, তাদের কাছ থেকে জেনে নাও। সুতরাং আপনাকে জানতেই হবে যে সোর্সে আপনি পারেন। তো এই হিসেবে মানে আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা এই অন্তত আমাদের নিত্য প্রয়োজনীয় বা প্রতিদিন বা প্রতি মুহূর্তে যে ইবাদতগুলো করতে হয় এইগুলো সম্পর্কে আমার নলেজ থাকতে হবে। মানে আমাদের দৈনন্দিন জীবনকে চালানোর জন্য যে কাজগুলো আমরা করি বা করা দরকার, একজন মুমিন হিসাবে, ইমানদার হিসাবে, একজন মুসলিম হিসাবে আমাদের যেটা অবশ্য কর্তব্য
আমি সালা কীভাবে করবো, রোজা কীভাবে করবো, বা উজু কিল্লা কীভাবে করবো, এই যে এই সমস্ত বেসিক জিনিস খুবই খুবই গুরুত্বপূর্ণ, বা কিন্তু বেসিক, অবশ্যই এটা আমাদের জানা দরকার। একজন মুসলিম হিসাবে যদি আমরা দাবি করি, ইমানদার হিসেবে দাবি করি নিজেকে, তাহলে আমাদের শিখতে হবে। এবং সেটা এটা আপনি যেটা বরাবরই বলেন যে এই শেখার কোনো বিকল্প নেই। এই জন্য প্রিয় দর্শকবৃন্দ, আমরা যেটা বরাবরই বলি আসলে যে এই যে আমরা স্বল্প সময় অনুষ্ঠানটা করি, আমাদের উদ্দেশ্যটা হলো যে আমরা শিখবো, একটু আমরা সঠিক জিনিসটা শিখবো এবং সঠিক সোর্সটা শিখবো। এই জন্য আমরা বলি আপনারা প্রশ্ন করবেন, আপনার মতামত দিবেন, আপনার আমাদের যে কোনো দিনের ব্যাপারে আপনারা জানতে চান, নির্দ্বিধায় আপনি জানতে চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, গতকালকে আমাদের বেশ কিছু প্রশ্ন আমাদের দর্শকরা করছেন এবং আমরা চেষ্টা করছি আলোচনা করার জন্য, এবং কিছু প্রশ্নে আমরা সমাপ্ত করতে পারিনি কারণ সময়ের স্বল্পতার জন্য। আমাদের একটা জিনিস গতকালকে একটু বিশদভাবে আলোচনা আমাদের করার ইচ্ছা ছিল, যে আসলে আমাদের সমাজে অনেক সময় আমরা অনেকেই বলি যে এখন একটা আধুনিক যুগ চলে আসছে, আমাদের ইসলাম অনেক পুরাতন জিনিস, আজকে আমরা আধুনিকতার সাথে আমরা সায়েন্টিফিক যুগে এই 21শ শতাব্দীতে যেখানে বিজ্ঞানের এত মানে পরিবর্তন নিয়ে আসছে আমাদের জীবনে, আমরা কি সেই পুরাতন ধারণা নিয়ে, পুরাতন স্টাইলে আমরা কীভাবে জীবনযাপন করব, যদি আমরা এই যুগের সাথে তাল, এই কথা সবাই বলে, যুগের সাথে তাল মিলাতে না পারি, তাহলে ইসলাম কি, তাহলে আমরা তার বলেন যে ইসলাম ব্যাকডেট হয়ে গেছে, অনেকে এটা বলে, পরিষ্কারভাবে বলেন যে ব্যাকডেট হয়ে গেছে, এই যুগে আমরা কীভাবে, এই আপনি যদি যে আজকে সুন্দর কথা বলেন যে মানে মানুষের আচার ব্যবহার কেমন হবে, কথাবার্তা কীভাবে রাসূল আমাদের শিখিয়েছেন, আল্লাহ আমাদের শিখিয়েছেন, প্লাস পাশাপাশি আমাদের যে পোশাক আশাকের ব্যাপার একটা আছে, আমাদের দৈনন্দিন চলাচলের সাথে, আমাদের জীবনযাপনের সাথে যে রিলেটেড জিনিসগুলো, ইসলাম কি আমাদের সব কিছু শিখিয়েছে কিনা, বা সব কিছুকে আমরা ফলো করতে পারবো কিনা, এটা আমাদের বলতে, আসলে কি ইসলামকে পরিপূর্ণভাবে ফলো করা সম্ভব এই যুগে আমাদের? দেখেন, আপনি যদি ওই পার্থিব জগতের যে এক্সাম্পলগুলো আমরা নেই, যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, আপনি মনে করেন নার্সারি থেকে নিয়ে ইউনিভার্সিটি পর্যন্ত, ইউনিভার্সিটির পরে কিন্তু আর কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিন্তু যুগ কিন্তু চেঞ্জ হচ্ছে, পরিবর্তন আসছে, আধুনিকতা আসছে, আরও পরিবর্তন হবে। তো ইউনিভার্সিটির পরে কিন্তু আর কোনো প্রতিষ্ঠান নাই। এখান থেকেই কিন্তু যে আপনি ওই সিলেবাস বা যে পড়াশোনা করে বের হবেন, ওইটাই রিসার্চ করে গবেষণা করে আপনি বাকি সময় আপনার চলবে। অথচ এটি কিন্তু মানব রচিত একটি বিষয়, সিস্টেম। জি। আর আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াতে যখন মানব জাতিকে প্রেরণ করেছেন, আদম নবীন আলাইহিস সালাম অথবা তার যুগের মধ্যে আমাদের মতো যেভাবে শরীয়তের ভিন্ন বিধিবিধান আছে, তা কিন্তু ছিল না। তাদের জন্য শুধু ছিল তারা আল্লাহর উপর ঈমান আনবে, আখিরাতের উপর বিশ্বাস করবে, আর বাকি তাদেরকে শেখানো হয়েছিল হাল চাষ করবে কীভাবে, খুব সহজ ছিল, ইজি ছিল, এত জমিতে ফসল ফলাবে কীভাবে, নিজের জীবনযাপন কীভাবে করবে, এটা ছিল। তাইলে আপনি ধরে নিতে হবে যে আদম আলাইহিস সালাম এর যুগটা ছিল ওইটা দুনিয়ার নার্সারির যুগ। এরপরে নূহ নবীন আলাইহিস সালামের সময় আসার পরও তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে, ওইখানে নামাজ রোজার কথা নাই। এইভাবে আসতে মুসা আলাইহিস সালাম সময় আসার পরে তখন প্রথমে তাওরাত দেওয়া হয়েছে। এর আগে কোনো কিতাব ছিল? এর আগে কিতাব ছিল না। তাহলে বোঝা গেল ওই সময় মানুষ মোটামুটি ওই প্রাইমারি লেভেলে গেছে, সে বই পড়তে পারবে, এই জন্য তাকে তাওরাত দেওয়া হয়েছে। তো এরপরে মুসা আলাইহিস সালামের পরে আসলো আপনার জাবুর, দাউদ আলাইহিস সালামের কাছে। তো জাবুর অনেকটা কিন্তু তাওরাতেরই কপি রাইট, কিছু বেশ কম। জাবুর নাসিহাতের কিতাব ছিল। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করলেন, ইনজিল আসলো। ঈসা আলাইহিস সালাম নবুয়ত শুরু করতেই পারেনি, চলে যান। পরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে এটা আপনি ধরতে পারেন যে দুনিয়ার ওই শেষ ইউনিভার্সিটি। এখানে কিন্তু যা দেওয়া হয়েছে কিয়ামত পর্যন্ত যা কিছু আসবে সবগুলোর সমাধান আছে। যেমন কোরআন আপনি যে যুগ যে সময় আসবে, ওই যুগ ওই সময় কোরআনে কিন্তু সমস্যার সমাধান দিবে। তার অনেকটা ডাইনামিক, যে যুগেই যান, যে পরিবেশে যান, যে অবস্থায় যান, তার সমাধান ওখানে দেওয়া আছে, কিন্তু আপনাকে সেই নলেজটা খুঁজে বের করতে হবে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কোরআন নিয়ে গবেষণা কেন করছো না, তোমাদের অন্তর কি তালাবদ্ধ? তাহলে আল্লাহ গবেষণার কথা বলছেন। তো আপনি কোরআন যে আল্লাহর কিতাব, এর বাস্তব প্রমাণ এটি
যে এটা সব যুগে এটা কার্যকর। মানুষের রচিত হলে ওইটা কিন্তু ওই যুগ পরে আর কি হতো না। আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই যে বোঝার জন্য। যেমন মনে করেন এই পৃথিবীটা ওপেন হয়েছে কিভাবে, তো সায়েন্টিস্টরা বলে বিগ ব্যাংকের মাধ্যমে। তো ওই বিগ ব্যাংকের মাধ্যমে যে আপনার পৃথিবীটা ওপেন হয়েছে ওটা সাহাবায়ে কেরাম জানতেন না, তাবেঈনের যুগে জানতেন না, পরবর্তীতে জানতেন না, কোনো গবেষণা হয় নাই, হয় নাই। কিন্তু পরবর্তী সময়ে আসে সায়েন্সরা এটা প্রকাশ করলো যে একটা বিগ ব্যাংকের মাধ্যমে কি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে। এখন আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন যে আসলে ঘটনা সত্য কিনা, কোরআন জবাব দিচ্ছে আপনাকে, কানাতা রাতকাং ফাফাতাকনাহুমা ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আসমান আর জমিন একত্রিত ছিল, এরপরে আমি এটাকে পৃথক করেছি। তাহলে কোরআন বিগ ব্যাংকের সমাধান দিচ্ছে। এবং আল্লাহ বলছেন যে সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছুর মূল হচ্ছে পানি, পানি থেকে আমি সব কিছু সৃষ্টি করেছি। এবং আজকে সায়েন্স তাই বলছে। জি জি। তাহলে বোঝা গেল যে কোরআন আমাদেরকে সব যুগে সব সময় সমস্যার সমাধান দিবে। সুতরাং কেউ যদি বলে যে এই যুগে ইসলাম অচল অথবা কোরআন অচল, এটা হবে বোকামি। আমি কোরআন জানি না, আমি ইসলাম জানি না, আমাকে ইসলামকে নিয়ে আরও পড়াশোনা করতে হবে, জানতে হবে। মানে কথাটা কি এরকম আসলে না হতাম যে আসলে আমাদের কোরআন বা ইসলাম সম্পর্কে ধারণা কম বা ধারণা নাই, অথবা আটা হতে হবে যে আমরা ইচ্ছা করে এর বিরোধিতা করতেছি মানুষকে। দুইটা আছে, একটা হচ্ছে যে আমরা যারা পড়াশোনা করি না আমরা ওই অজ্ঞতার কারণে বলছি, আর আরেকটা হচ্ছে যারা ইসলামের তো ষড়যন্ত্র করছে। যেমন উদাহরণস্বরূপ আমি এখানে বলি, ওই আগে যেটা বললাম, আমাদের মধ্যে যারা নাস্তিক আছে তারা এই প্রশ্ন তুলে যে এই যুগে এসে তোমরা বলছো কোরআন বিগ ব্যাংকের কথা বলছে, তাহলে তোমাদের রসুলকে এটা জানতেন না? এটা একটা পাগলামি প্রশ্ন। রসুল জানতেন, রসুল তো কিতাব রেখে গেছেন, রসুলও বলছেন তুমি গবেষণা করো। রসুলের সময় তো কেউ যদি বিগ ব্যাংকের কথা বলতো তখন তার কল্পনা করতে পারতো না, বিশ্বাসই করতো না। তো ওই সময় বলার কথা ছিল না। এখন যখন আপনি আবিষ্কার হয়েছে, এর অর্থ এই নয় যে রসুল জানতেন না, রসুল তো অবশ্যই জানতেন। রসুলের কাছে কোরআন আসছে এবং কোরআনকে রসুল রেখে গেছেন কিয়ামত পর্যন্ত যে তোমরা এটাকে ফলো করো, তোমরা সঠিক পথের সন্ধান গবেষণা করো। ইনশাল্লাহ আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আরও। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা শুনছি কত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি কোরআন নিয়ে, এবং আমাদের জীবনকে আমরা কীভাবে পরিচালিত করব কোরআন আদর্শে আমরা আলোচনা করবো। আপনার প্রশ্নের জবাব দেবো ইনশাল্লাহ, আপনারা সবাই প্রশ্ন করবে, মতামত দিবেন ইনশাল্লাহ। তার আগে আমি ছোট্ট একটি বিরতি যাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, বিরতির পর আবারও ফিরে আসবো, ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিন টিভির সময় দর্শকবৃন্দ, বিরতির পরে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধানে। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমাদের প্রোগ্রামে উপস্থিত আছেন আমাদের প্রিয় মেহমান, আমাদের নিয়মিত মেহমান ইমামুল খতিব মোহতারাম মুফতি হাসান রুইচৌধুরী সাহেব আজকে গুরুত্বপূর্ণ আলোচনা এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আপনারা জানেন আলোচনা করছি ইমান নিয়ে, ইমানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে, শাখা প্রশাখা নিয়ে, পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের জীবনধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে আমাদের, প্লাস আমাদের জীবনের সাথে রিলেটেড যে সমস্ত সমস্যা আমরা সম্মুখীন হই দিনের ব্যাপারে আমরা এবার আলোচনা করছি। আপনাদের প্রশ্ন করবেন ইনশাল্লাহ এই ব্যাপারে, অথবা অন্য দিন যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করতে চান প্রশ্ন করবেন সরাসরি লাইনে 02351507 নাম্বার, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinisamadan@gmail.com অ্যাড্রেসে। সো প্রিয় দর্শকবৃন্দ, আমরা আপনাদের প্রশ্ন জবাব দেবো। যাওয়ার আগে আমরা একটু আলোচনা দিয়ে যাচ্ছিলাম প্রথমে আমার বিরতির আগে যে জিনিসটা আলোচনা আমরা শুরু করছিলাম যে আসলে আমাদের এই যুগে এসে আমরা অনেকেই অনেক কথা বলেন যে ইসলাম এত 1400 বছর আগের একটা মতবাদ, একটা ধর্মকে আমরা এই যুগে এই আধুনিক যুগে কীভাবে মেনে চলবো, মিলে চলা কি আদৌ সম্ভব? এবং অনেকে আমাদেরকে ব্যাকডেটে বলেন, স্পেশালি যারা ইসলামিক আচার ব্যবহার কালচারকে ফলো করতে চান, ইসলামের পোশাক আশাককে ফলো করতে চান, অনেকে বলেন যে ব্যাকডেটেড এই যুগে চলে না, একটু খ্যাত লাগে, এই ধরনের কথা অনেকে বলেন। এবং বলেন যে এই আধুনিক যুগে পরিপূর্ণভাবে ইসলামকে, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ পয়েন্ট বলে, পরিপূর্ণভাবে ইসলামকে ফলো করা কীভাবে সম্ভব, স্পেশালি যখন যে মাহরমের সাথে রিলেশন বা পর্দার কথা বলা হয়, আত্মীয় স্বজনের সম্পর্কের আচার ব্যবহারের কথা বলা হয়, এবং বলে যে না এটা কীভাবে সম্ভব, আমরা তো সামাজিকতা থাকবে না, আমাদের আত্মীয় স্বজনের সম্পর্ক থাকবে না, এই ধরনের অনেকে অজুহাত নিয়ে আসেন, অনেক যুক্তি নিয়ে আসেন। এই ব্যাপারে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গিতে আমরা যদি বিচার করি, এই যুগে আসলে কি ইসলামকে পরিপূর্ণভাবে মানা সম্ভব কিনা, বা আমরা যদি মুসলিম হিসেবে
নিজেকে পরিচিত দিতে চায়, ইমানদার হিসেবে পরিচিত দিতে চায়, তার কি সম্ভব, বা সম্ভব হলে কীভাবে সম্ভব? দেখেন, প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদুনা আদম নবিয়্যিন আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ তাকে জান্নাতের এরিয়াতে বসবাস করতে দিলেন এবং বললেন যে দেখো, তোমাকে কিন্তু আমি সম্মানিত করেছি, আমার হাত দিয়ে সৃষ্টি করেছি, ফেরেশতাদের কিবলা বানিয়েছি, সুতরাং তুমি খাও দাও ফুর্তি করো, কোনো অসুবিধা নাই। লা তাকরাবা হাদিস শাজারা, ওই গাছের দ্বারে কাছেও যেও না। অর্থাৎ আল্লাহ সুবহানাহু তাআলা তাকে একটি নির্দেশনা দিয়েছেন। তো এখান থেকে বোঝানো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা যেহেতু শুরু এবং শেষও আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামত পর্যন্ত কি ঘটবে ঘটছে সব জানেন। এই অনুযায়ী কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বিধান দিয়েছেন। এখন যে বিষয়টা আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে যে লা তাকরাবা হাদিস শাজারা, গাছের দ্বারে কাছেও যাইও না। তো আদম আলাইহিস সালাম যদি বলতেন যে আল্লাহ গেলেও সুবিধাটা কি, তখন বোঝা গেল যে মানে তিনি আল্লাহ থেকে বড় পণ্ডিত হয়ে গেছেন। তো আমাদের সমাজে যে সমস্যাটা দেখা দিয়েছে, আমরা নতুন নতুন কিছু জিনিস আবিষ্কার করছি এবং এই বিষয়গুলো আবিষ্কার করে আমরা মনে করছি যে আমরা অনেকটা মডার্নের নিজমের দিকে যাচ্ছি, কিন্তু কয়েক বছর পরে দেখবেন আবার আমরাই বলবো যে এটা ঠিক নাই। এক্সাম্পল আমাদের মতবাদ চেঞ্জ হয়ে যায়। এক্সাম্পল হিসাবে আপনি দেখেন যে বিয়ে শাদীর ব্যাপার, ইসলাম বলছে বিয়ে শাদীকে আপনি যত সহজ করতে পারবেন তত ভালো। তো হঠাৎ করে মনে হয় যে আপনি বলছেন খের, তো যার মনে করেন কিছুই ছিল না, তার কিছু টাকা পয়সা হয়ে গেছে, ওইটা তো আর দেখানোর কোনো সুযোগ নাই। তখন সে নিজেই করছে কি, ওই নতুন কিছু জিনিস আমদানি করছে যে বিয়ের আগে আপনাকে গায়ে হলুদ করতে হবে, মেহেন্দি করতে হবে, আরও বেশ কিছু তামাশা তৈরি করে ফেলেছে। এতে গিয়ে মনে করেন ওই যারা এই ধরনের এই সমাজের যারা আছে এরা এই জায়গায় অ্যাকসেপ্ট করছে, কিন্তু বাকি আপনার যে সমস্ত মানুষ অসহায় গরিব, সে কিন্তু তার এই নুন আনতে পান্তা পোড়ায়, সে তার মেয়ে বিবাহ দিবে কীভাবে? তো আপনি তার উপর জুলুম করছেন। এছাড়া আপনি যদি দেখেন যে ফিলিস্তিন, গাজা, এগুলাতে মানুষ আপনার ওই সাগরের তীরে এসে বসে থাকে, জানেননি, খাওয়ার জন্য। তো মিশর তাকে বোতলের ভিতরে চাউল অথবা আটা ভরে ওরা সাগরে ছেড়ে দেয়, তো ওরা বাঁচতে 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 ওই দিকে যায়। তো মানুষ খাদ্যের জন্য এইভাবে হাহাকার করছে, আর আপনাকে আল্লাহ পয়সা দিয়েছে, আপনি এখন ওই বাজে কাজের মধ্যে পয়সাগুলো নষ্ট করছেন। এইগুলার সাথে তো ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম আমাদের জীবনকে একটা সিম্পল করে দিয়েছে যে আপনি সভ্যতা, ভদ্রতা এবং আপনি মানানসই জীবনযাপন করবেন, প্রতিবেশীর হক আদায় করবেন, আত্মীয়স্বজন হক আদায় করবেন, এটি। তো এখানে আপনি সুন্দর একটা পয়েন্ট নিয়ে আসছেন যে বেশ কিছু জিনিসে আমরা ওই প্রতিবন্ধকের সম্মুখীন হই। যেমন মনে করেন একদিকে ইসলাম আপনার জন্য পর্দাকে ফরজ করেছে, অন্যদিকে আপনার আত্মীয় স্বজন যারা আছে এরা পর্দা করে না। তখন আমি যদি তাদের অনুষ্ঠানে যাই অথবা তাদের অকেশনগুলোতে যাই, তখন যারা পর্দা করে তার জন্য প্রবলেম হয়ে যায়। তখন আপনি করবেন কি? তখন ইসলাম বলছে যে আপনাকে ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আপনি চেষ্টা করবেন আল্লাহর হুকুম রসুলের তরিকার উপর থাকা। কিন্তু আপনার আত্মীয় স্বজন রিলেটিভ যারা আছে ওরা পর্দা করে না, এই অজুহাত করে ওদের সাথে সম্পর্ক ছেদ করা যাবে না। কারণ সম্পর্ক ছেদ করলে দুটি ক্ষতি, একটি হলো আল্লাহর বিধান আপনি মানলেন না, আরেকটা হলো এদের সাথে সম্পর্ক না থাকলে আপনি তো মেসেজ পৌঁছাইতে পারছেন না। বুঝতে পারছি, আপনার মেসেজটা তো তাদেরকে পৌঁছাইতে হবে। এই জন্য দেখা যায় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের প্রথম দিকে যখন মনে করেন আরবের মধ্যে বর্বর যুগ ছিল, ওই সময়ও কিন্তু তারা হজ পালন করতো, ওটা মেলা ছিল, ওইগুলোতে রসুল যেতেন। রসুল গিয়ে যেখানেই মনে করেন মানুষের জটলা দেখতেন, সেখানেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ শুরু করতেন। আপনি এইগুলাকে এইভাবে মানে কৌশলগত অবস্থান করবেন যে আমি এখানে যাব এবং আমি ওই মেসেজটা তৈরি করব। তখন আপনার উভয় দিক হয়ে যাবে, একটা হলো আপনি ইসলামের উপরে থাকলেন, আরেকটা হলো যে প্রতিবন্ধকতা আছে এটাকে আপনি কৌশলগতভাবে ট্যাকেল দিলেন, আর এর সুযোগে আপনি কি করলেন, ওই ইসলামের দাওয়াতটা পৌঁছিয়ে দিলেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে, যেমন মনে করেন আমরা যদি চিন্তা করি, আপনি জুমার নামাজে যখন যাবেন তখন ইমাম সাহেব খুতবা দেয়, ঈদের জমাতে গেলে ইমাম সাহেব খুতবা দেয়,
একইভাবে মনে করেন আপনি ইস্তেসকার নামাজে খুতবা দেওয়া হয়। বিয়ের অনুষ্ঠানে ইসলামে খুতবা রাখছে। তার কারণ কি? তার কারণ হলো যে বিয়ের অনুষ্ঠানে মানুষ সমবেত হবে, এই সময় আপনি করবেন কি যে আপনি মেসেজটা পৌঁছে দিবেন। এটা হচ্ছে ইসলামের বিধান। তো আমরা মনে করেন এটাই হিকমা বলে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমরা ওই হিকমা বা কৌশলগুলারে আমরা অ্যাপ্লাই করতে পারছি না, অথবা এর মর্মার্থ আমরা বুঝছি না। আগে যেটা বলছি, আমরা মনে করি খুতবা মানে হচ্ছে ওই কিছু তেলাওয়াত করা, আজিকির আজকার করা। আর এই জন্য আপনি দেখবেন বিয়ের খুতবা, বিয়ের মধ্যে যে খুতবা পড়া হয়, মানুষে এটা খুতবাটার একটা মানে রুসুম হিসাবে মেনে নিয়েছে। একদিকে খুতবা হচ্ছে, অপরদিকে ডান্স হচ্ছে, গান হচ্ছে, সেইটার দিকে মনোযোগী না। কারণ সে মনে করছে এটা ওই আসছে, চলে আসছে, মুসলমান হিসেবে একটা খুতবা থাকতে হবে, যেভাবে মুসলমান লোক গরু হইতে হয়, এই ধরনের একটা ধারণা করে বলছে। কিন্তু ইসলাম এগুলা সুযোগ আমাদেরকে এই কারণে দিচ্ছে যে আপনার মেসেজটা পৌঁছানোর, দাওয়াত পৌঁছানোর একটা বিশাল সুযোগ, আপনি এটাকে হাতছাড়া করবেন না। আমাদের এইভাবে কৌশল অবলম্বন করে অগ্রসর হতে হবে। এখানে যে কথা বললেন, আসলে এই যে আমাদের ইসলাম সম্বন্ধে জ্ঞান বা ধারণা কম বলেই তো আমরা এই ভুলটা করতেছি। আপনি যেটা বললেন যে খুতবা, আমরা মসজিদে খুতবা শুনি না, বা বিবাহের কথা বললেন কথা, কারণ দেখবেন যে যখন এই মেসেজটা আমাদেরকে দেওয়ার কথা, খুবই গুরুত্বপূর্ণ মেসেজ, আমরা সেটা এক নম্বর হলো বোঝার চেষ্টা করি না বা শুনতেইছি না। কারণ কি? আমার কারণ হলো যে আমাদের ওই জ্ঞানটাই নেই, গুরুত্ব বুঝি না, গুরুত্ব বুঝতেছি না। একটা জিনিস মোহতারাম আপনি বললেন ইসলামে, আসলে আমরা আধুনিকতা এখন যেটা বলি, আমরা আসলে আধুনিকতা জিনিসটা কী? আমরা এখন বলি যে আমার একটা ফ্যাশন চলে আসছে, বা আমার স্টাইল, এইগুলোকে আধুনিকতা বলছে। আসলে কি আধুনিকতা এটা বোঝায় না যে আমাদের ইসলামিক মূল্যবোধ যে আমাদের থাকবে একটা, ইসলামের যে শিক্ষাটা, এই সেটা আমাদের ব্যক্তি থেকে হোক, পারিবারিক জীবনে হোক, বা সামাজিকতা আসে, এই যে একটা মূল্যবোধ বা ইসলামের শিক্ষাটা বা এই সূচনাটা কোথা থেকে হলো, এই শিক্ষাটা যদি আমরা না দিই, এইটা যদি আমরা আমাদের নিজে থেকে নিজের পরিবারকে বা সমাজের না দিই, শিক্ষা না আসে, বা আমরা না শিখাই, তাহলে তো আমরা বুঝবো না। তখন আমরা তো এই যে আমাদের তথাকথিত আধুনিকতা যেটা বলতেছি, আমরা একটা ফ্যাশন নিয়ে আসলাম, এটাকে মনে করছি আধুনিকতা, বা একটা স্টাইল, এটা আধুনিকতা বলছি, কিন্তু শিক্ষা যেটা, যে মূল্যবোধ যেটা, সেটি তো ভুলে যাচ্ছি আমরা, ইসলামের যে শিক্ষা বা ইসলামের মূল্যবোধটা। আসল তো বিষয় হচ্ছে যে আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, এবং ইসলামী মূল্যবোধকে আমাদেরকে ধরে রাখতে হবে। এবং আধুনিকতার নামে আপনি ওই নতুন নতুন জিনিস আবিষ্কার করলেন, যেটা আসলে অযৌক্তিক। যেমন উদাহরণস্বরূপ আপনি দেখবেন যে বর্তমান সময়ে ওই যে ছেলেপেলেরা বিভিন্ন স্টেজ চুল কাটে, এটার আধুনিকতা বলা হয়। অথচ ইতিহাস বলছে এগুলো আগের যুগে স্লেভদেরকে ব্যবহার করা হতো। এরা যে স্লেভ, ওইটা বোঝানোর জন্য চুলের দিকে কিছু কাটতো, ওই দিকে কিছু কাটতো, এটা বোঝানো হতো। এটা আমরা আধুনিকতার নামে নিয়ে আসছি। তো এটা আপনি আধুনিকতা বললেই তো আর আধুনিকতা হবে না। আধুনিকতা হচ্ছে একটা সভ্য, সুন্দর, সুশীল সমাজ তৈরি করা, যেটা সমাজের জন্য উপকৃত হয়, সমাজের উপকার হয়, এগুলাই করতে হবে। এই জন্য আমাদেরকে মানে ইসলামী মূল্যবোধ, কারণ ইসলাম থেকে বড় আধুনিক তো কিছু হতে পারে না। কিন্তু সমস্যার মতো আমরা এই জিনিসটা বুঝতেছি না। তো আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা বুঝতেছি আসলে আমরা কাকে ফলো করতেছি। আমরা একজন মুসলিম তো ফলো করবে তার রাসূল এবং আল্লাহকে, অবশ্যই। কিন্তু আমরা যদি তাকে ফলো না করে আমরা এই এখন যে আধুনিক যাকে বলতেছি, আমরা স্টাইল বা ফ্যাশন যেটা বললেন আপনাকে, এইটা কি যে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলি, তাহলে আমাদের তো গড তখন আমাদের সৃষ্টিকর্তা তো তাকে মনে করতেছি। আমরা এই যুগের সাথে তাল মিলিয়ে বা যুগের যে যাকে আমরা আধুনিকতা বলতেছি, আমরা তো আপনি যেটা বারবার বললেন যে আমাদের মানে হাফ মুসলিম হওয়া বা পার্ট টাইম মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই। আমি কিছু মানলাম না, এই সুযোগ তো আমাদের নেই। এমন যদি হতো যে না, ইসলাম আপনাকে মানা করতেছে জিনিসটা করার জন্য যেটা আমাদের জীবনে জরুরি, এমন কোনো কথা ইসলাম বলতেছে না। তো আপনি আধুনিকতার নামে যদি অপসংস্কৃতি না করেন, তাহলে তারা ইসলাম বাধা দিচ্ছে। অবশ্যই না। আপনি সুন্দর একটা কথা বললেন মতন যে আমরা আজকে আধুনিকতার নামে যা কিছু সব কিছু চালিয়ে দিচ্ছে আমাদের জীবন, কিন্তু যেটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত না, সৌজন্যমূলক না, যেটা সুন্দর না, সেটাকে আমরা গ্রহণ করবো কেন, এবং সেটা আধুনিকভাবে চালাবো কেন? আপনি যেটা সুন্দর বললেন যে আজকে আমাদের আমরা ফলো করতেছি কাকে আমরা মডেল হিসেবে নিয়ে আসতে আমার জীবনে কথা, মানে আপনি মনে করেন আধুনিকতার নামে আপনি উলঙ্গপনাকে বেছে নিয়েছেন। হ্যাঁ, তো উলঙ্গপনাকে বেছে নিয়েছেন এবং মনে করেন আপনি যত শর্ট কাপড় পরতে পারছেন এটাকে আধুনিকতা বলতেছেন।
তাইলে তো আপনাকে চিন্তা করতে হবে পশুকে তো আল্লাহ পোশাক দেন নাই, তা আমি তো পশুত্ব যাচ্ছি, আমি তো এটা আধুনিক না, এটা তো হচ্ছে ওই যে আপনি অপসংস্কৃতি নাই, এটা মানে পশু জগতের মধ্যে আমি চলে যাচ্ছি। তো আমাকে মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং কোরআনে করিমকে আল্লাহ সুবহানাহু তাআলা এমনভাবে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত যা প্রয়োজন আছে সব আমাদেরকে দেওয়া হয়েছে। মানে এই জন্য তো আপনি বলেন যে এটা কমপ্লিট করলাম, কিন্তু আজকে আমরা দেখেন এই যে আমাদের সমাজে সংসার বিচ্ছিন্ন কেন হচ্ছে, এত ডিভোর্স কেন, অশান্তি কেন, মানে দেখবেন যে বিয়ে হচ্ছে কিছুদিন পরে সংসার শেষ। এটা আমরা আধুনিক বলতেছি যে না, কিন্তু আসলে তো ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ তা না। যদি আমরা ইসলামী শিক্ষা, ইসলামী মূল্যবোধ ধরে রাখি তাহলে এই সমস্যাগুলো হওয়ার কথা না, অবশ্যই না। কিন্তু আমরা কি করতেছি, আমরা আধুনিকতার নাম দিয়ে আমরা এই অপসংস্কৃতি আমাদের সমাজে নিয়ে আসতেছি, আমাদের পরিবারে নিয়ে আসতে, আমাদের ব্যক্তি জীবনে নিয়ে আসতে। এর ফলেই কিন্তু আমাদের এই সমস্যার সৃষ্টি হচ্ছে। আমরা যে সত্যিকারই ইসলামকে ফলো করি জীবনে, এটা কিন্তু আমাদের জন্য একদিকে হয়তো একটু কষ্ট হতে পারে মানার জন্য, কিন্তু যদি আমরা যেটা ইউজ টু হয়ে যাই, দেখবেন যে কত সুন্দর জীবন চলে আসছে। আপনি আগে বলছেন যে আমরা সত্যিকারে যে ইসলামকে ফলো করি জীবনেই আমরা এই দুনিয়াতেই আমরা বেহেশতের একটা ইমেজ, একটা ইয়ে পাবো, মানে ইমেজ পাবো, বেহেশতের একটা আবহাওয়া পাবো। কিন্তু আমরা যদি না করি তাহলে তো এই দুনিয়াতেই আমরা দোজকের একটা দেখবো যে আমরা দোজকের মধ্যে আছি। আমি মনে করেন গতকালকে একটা টক শো দেখছি, ভদ্রমহিলা কোর্টের সলিসিটার, উনি বলতেছে যে কোরআন যে কথাটা বলছে যে পরিবারের জন্য পুরুষ হবে কর্তা, তো এইটাকে আমি মেনে নিতে পারছি না। তো অপরপক্ষ থেকে উনি বলছে যে মনে করলাম তুমি মেনে নিতে পারছো না, তুমি কর্তা হয়ে যাও। উনি বলছে না, আমি এইটাও চাচ্ছি না, আমি চাচ্ছি উভয় মিলে পরিবারটা পরিচালনা করা হবে। এটা তো ইসলামই বলেছে। এখন আমার প্রশ্ন হলো, উনি যদি একজনকে কর্তা মানতে রাজি না হয়, তাহলে মনে করেন ওনার মানে বিবাহর পরে ওনার সন্তান সন্ততি হবে, ওরাও যদি বলে যে আমরাও কর্তা মানতে রাজি নই, তখন সমাধান কোথায়? আপনি একটা প্রতিষ্ঠানে যখন ঢুকবেন, ওইটার মাঝে তো একজন হেড হতেই হবে, কাউকে না কাউকে তো চিপ বানাইতে হবে। এটা সিস্টেমেটিক। এর অর্থ এই নয় যে উনি এই আপনার ওই আমাদের সমাজে যেভাবে চলছে যে ক্ষমতা পাইলেই সীমা লঙ্ঘন করা, এটা নয়, তার একটা বর্ডার থাকবে। কিন্তু আপনি যদি বলেন যে সিস্টেমটাই আমি মানি না, তখন তো দুনিয়াটা অচল হয়ে যাবে। আপনি স্কুল, মাদ্রাসা বলেন, অফিস বলেন, কোনটা চালাইতে পারবেন না। কারণ আপনি এইটার অনার, আপনি এইটার সব কিছু, আপনি তাকে রাখছেন এই জবের মধ্যে, সে বলল না ইকুয়াল রাইট, তখন তো এটা সমাধান হয় না। কে কার কথা শুনবে? খুবই গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করছি। প্রিয় দর্শক, কিন্তু আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা শুনছেন যে আসলে আমাদের সমস্যা হলো যে আমরা যেটা মহতারাম বলেন যে ইসলাম সম্বন্ধে, দিন সম্বন্ধে আমাদের ধারণা এত কম বা জ্ঞান কম বলেই আমরা এই সমস্যাগুলোর সম্মুখীন হই, এবং প্রতি পদে পদে সেটা আমাদের পারিবারিক জীবন, সাংসারিক জীবন অথবা সামাজিক জীবনে আমরা প্রতিকূলতার সমস্যা সম্পর্ক হচ্ছে, এবং আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে। আসলে কনফিউশনের কোনো সুযোগ নেই যদি আমাদের এই ধারণাগুলো ক্লিয়ার থাকে, ইসলাম সম্বন্ধে জ্ঞানগুলো ক্লিয়ার থাকে, তাহলে আমাদের দেখবেন যে আমরা সব কিছু, আমাদের সুন্দর পরিবারও হবে, আমাদের সমাজটা সুন্দর হবে যদি আমরা ইসলামকে পরিপূর্ণ ফলো করতে চাই। তো প্রিয় দর্শক, আপনারা মতামত দেবেন, প্রশ্ন করবেন ইনশাআল্লাহ আমাদের দিনের ব্যাপারে, অথবা আমাদের জীবনধর্মী যে প্রশ্নগুলোর আমরা সম্মুখীন হই, আপনারা প্রশ্ন করার চেষ্টা করবেন সরাসরি লাইনে 0235155073 নাম্বারে, অথবা যারা ইমেল করতে চান ইমেল করবেন সংক্ষিপ্ত আকারে dinish@gmail.com। মহতারাম, আমার গতকালে একটা প্রশ্নে আমরা পরিপূর্ণ জবাব দিতে পারিনি। আমাদের ভাই প্রশ্ন করছিলেন যে উত্তরাধিকার যে সম্পত্তির বন্টনটা, যে সন্তান মারা গেলেন পিতা বেঁচে থাকতে, কিন্তু ওই সন্তানের উত্তরাধিকার আছে, তাহলে সম্পত্তির বন্টনটা কীভাবে হবে? আপনি বলছিলেন যে এরকম দাদা যদি বেঁচে থাকেন, দাদা ছেলে যদি মারা যায় কিন্তু তার নাতিরা আছেন, তাহলে এই যে অনেক সময় হয় কি আমাদের সমাজে এই সম্পত্তির বন্টনটা ঠিকমতো করা হয় না, বা কারোর উপর জুলুম করা হয়, সঠিকভাবে সমবন্টন করা হয় না। ইসলামের আসলে বিধানটা কেমন এখানে? দেখেন, আসল বিষয়টা হচ্ছে যে এটা মৌরসি সম্পত্তি ভাগবাটোরার বিষয়। একজন মানুষের যে সম্পত্তি আছে ওইটার মধ্যে কারা কারা হক পাবে, কে কতটুকু পাবে, এই বিষয়টা হচ্ছে আলোচনা। কোরআনে কি ক্লিয়ারলি বলা আছে? এখানে আমাদের সমাজে একটা ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে যদি বাপ থাকা অবস্থায় ছেলে মারা যায়, তাহলে নাতি নাতনিরা সম্পদের অংশ পায় না। এটি হচ্ছে সমাজে আমরা তো একটা ভুল ধারণা। এইটা একটা মানে অনেক আমাদের ইসলামের অনেক নিয়মের ব্যাপারে আমাদের কুসংস্কার আছে সমাজে। তো এটা আসলে স্বভাবত এই জিনিসটা ইসলাম বিদ্বেষীরা এই পয়েন্টটা তৈরি করছে।
আসল বিষয়টা কি? বিষয়টা হলো আমি গতকালকে যে কথাটা বলছি যে সম্পদ বন্টনের ক্ষেত্রে আপনি মাপকাঠি কাকে বানাবেন? যার নিড বেশি তাকে আপনি অগ্রাধিকার দিবেন, যে আপনার ক্লোজ বেশি তাকে অগ্রাধিকার দিবেন। এটি হচ্ছে মেইন পয়েন্ট বোঝার। এখন আপনি যদি বলেন যে আত্মীয় স্বজন বা হকদারের মধ্যে যার নিড বেশি সে অগ্রাধিকার পাবে, তখন এখানে একটা প্রশ্ন জাগে যে কোনো মানুষের সম্পদে দুনিয়ার যে কোনো মানুষের হক থাকে, কারণ প্রত্যেক মানুষ আদম এবং হাওয়ার সন্তান। তো আপনি যখন সম্পদ বন্টন করবেন, তো আমি যাই সেখানে দাবি করব আমিও তো আদমের সন্তান। এই জন্য ইসলাম করছে কি, ওই ক্লোজ যে তাকে অগ্রাধিকার দিছে। আচ্ছা, এটা হলো ইসলামের মেইন পয়েন্ট। এখন মনে করেন বাপ মারা গেছে, তার অপ্রাপ্তবয়স্ক বাচ্চা আছে। এখন যে লোকটা মারা গেছে তার পিতা আছে, তো যে লোকটা মারা গেছে তার পিতা হইল তার বেশি ক্লোজ। আর এমনি পিতা থাকা অবস্থা তো পিতা সম্পত্তির মালিক, যার কারণে ওই সম্পদটা চলে যাবে পিতার কাছে, এদের কাছে আসবে না। কারণ এরা এই সম্পদটা লুক আফটার করার মতো তার কি নাই, সময় আসে, সামর্থ্য নাই। তো সামর্থ্য নাই, এই জন্য কোরআন বলছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহ। এর আগে সূরা নিসায় আল্লাহ বলছেন যে ওয়াতুল ইয়াতামা আমওয়ালাহুম হাত্তা ওয়াতুল ইয়াতামা আমওয়াল ওয়া তাতাবাদ্দাল খাবিসা মিনাত তাইয়্যিব। ইয়তিমের ব্যাপারে তোমরা পবিত্র আর অপবিত্র এখানে মিক্স আপ করো না, অর্থাৎ ইয়তিমের মালকে তোমরা গ্রাস করো না। আর এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়তিম যদি হয় তখন তার সম্পদটা তার হাতে হস্তান্তর করার আগে তোমরা তাকে পরীক্ষা করে নাও, তার এবিলিটি আছে কিনা। এখন প্রশ্ন আসবে যে আপনি কিভাবে পরীক্ষা করবেন? কোরআন বলছে সে যদি বিবাহের বয়স হয় তাকে বিবাহ করাও, বিবাহ করার পরে সে যদি ফ্যামিলি মেনটেন করতে পারে তাহলে বোঝা যাবে যে সে ঠিক আছে, তার সম্পদ তার হাতে হস্তান্তর করো। আর যদি সে বিবাহের সুযোগ না থাকে তাহলে তাকে দিয়ে তুমি এই বাজার সদাই কিছু করাও পরীক্ষার জন্য। তাইলে এখানে সম্পদটা পিতার হাতে, দাদার হাতে চলে যাওয়া, এর অর্থ এটা না তাকে বঞ্চিত করা। এর অর্থ হইল মুরব্বীর হাতে পৌঁছে গেছে, মুরব্বী তাকে কি করবেন, হস্তান্তর করবেন। কিন্তু আমাদের সমাজে এটা ভুল ধারণা, আমাদের সমাজে একটু একটা মিসকনসেপশন তৈরি করা হয়েছে। যদিও আমাদের যেটা মত আপনি বলেন যে আমাদের ইসলাম সম্বন্ধে বা নিয়ম সম্বন্ধে, মাসলা সম্বন্ধে ধারণা নাই বলে, সঠিক ধারণা নাই বলে, এবং কিছু মানুষ হয়তো তাদের নিজে উদ্দেশ্য স্বাধীনের জন্য এবং ইসলাম বিদ্বেষী যারা আছে মনে করেন আপনার ওই যে এই বর্তমান দুনিয়ার সামাজিক কোড, এরাও চেষ্টা করছে ইসলামকে প্রতিবন্ধ করার জন্য, বা তাকে একটা ইসলাম সম্বন্ধে ভালো খারাপ ধারণা দেওয়া। আমরা আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ আলোচনায়। তারাই চলে আসছে আমাদের দর্শকের কাছে ইনশাআল্লাহ, দেখে আসে আমাদের লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার কি প্রশ্ন বলেন? আমার একটা প্রশ্ন আপনারা কইতা। জি বলেন। ওই দিন মুগরিবর নামাজের বাদে ছয় রাকাত নামাজ পড়ি না নিজু সালাতুল আওয়াবিন, তো মুগরিবর নামাজের লোকালোক ও পড়া যাইব নিউ নামাজ ওখানটা। আচ্ছা ঠিক আছে, জি বুঝতে পারছি, জি বুঝতে পারছি, জি। তো ওখানটা আমার ফোনটা খাবার দেয় আপনারা। আচ্ছা জি ইনশাআল্লাহ, ধন্যবাদ। আরো একটা জিনিস জিজ্ঞাইতাম আপনারা, জি বলেন। ওই দিনে যে আয়াতুল কুরসি, তো ওগুর হেসরা যে না একটা যে আয়াত যে রুকিটা হেসলা একটা আয়াত যে আয়াতুল কুরসি আত্তাহিয়াতু এবারে হেসলা কিটা আমি কইয়া যাই, আপনারা মাইন্ড করবেন। আচ্ছা বলেন বলেন, জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনি ইয়া'লাম মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ
ও খান ইল্লা বিমা শাআ ওয়াসিয়া কুরসি ইউ হুসনি ওই তো ওখানটা আচ্ছা কুরসি ইউ হুসনি ওখানটা আমার বুঝাইয়া দিই। আচ্ছা বুঝতে পারছি এবার, ঠিক আছে রঙ্গ না রাইটো। আচ্ছা ঠিক আছে, কুরসি ইউ হুসনি ওখানটা। আচ্ছা ঠিক আছে, আপনি আমি ফোন রাখাবা দে জি, আপনারা ইনশাআল্লাহ। কইবা হুজুর মাইন্ড করিস না। না না ঠিক আছে, জাযাকাল্লাহ খান। আর আমার পড়া ঠিক আছে ওখানটা কইবা। ইনশাআল্লাহ আমি মহতারামকে জিজ্ঞেস করব। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খান, অনেক ধন্যবাদ মুরব্বী, ওনার কষ্ট করে ফোন করছেন। আসলে যেটা আমরা বলি, আসলে এই অনুষ্ঠানটা আমাদের সবার জন্য শিখার একটা অপরচুনিটি। আমরা শিখবো আপনাদের যে কোনো প্রশ্ন, দিনের ব্যাপারে, দোয়া দরুদের ব্যাপারে, মাসলার ব্যাপারে প্রশ্ন করবেন, কোনো দ্বিধা করবেন না। আপনি প্রশ্ন করলে তো আমরাও শিখতে পারবো এবং যারা টিভি দেখতেন সবারই উপকার হবে, এই জন্য আপনারা সওয়াব পাবেন ইনশাআল্লাহ। জি মহতারাম, জি। যে 4 নম্বর হইল, আমরা একটা জিনিস বোঝা দরকার, প্রত্যেক নামাজও ফরজ নামাজের পরে তাসবিহ, তাহলিল, তাকদিস করা সুন্নত। অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আয়াতুল কুরসি পড়া, আল্লাহুম্মা আনতাস সালাম, আরও কিছু যে আছে হাদিসও, এগুলা পড়া, অর্থাৎ সময় নেওয়া। এর পরে আপনি সুন্নত দাঁড়ানি। কিন্তু আমরা সমাজও দেখা যায় যে ফরজের সালাম ফিরানির লগে লগেই অনেক মানুষ সুন্নত দাঁড়াই যায়। এটা কিন্তু ঠিক নাই। আপনি মাঝখানে গ্যাপ দিতে হইবা, অর্থাৎ তসবিহ তাহলিল করবা, কিছু সময় নিবা, এরপরে আপনি সুন্নত দাঁড়াইবা। এটা হলো 4 নম্বর বিষয়, স্বাভাবিক যে কোনো ফরজ নামাজের পরে। 2 নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে মাগরিবের পরে যে 6 রাকাত আউয়াবিন পড়েন, এটা মাগরিবের লগে লগে পড়া যাইবনি। আপনি মাগরিবের ফরজ পড়ার বাদে আপনি কিছু সময় তসবিহ তাহলিল করলা, এরপরে সুন্নত আদায় করলা। সুন্নতের পরে আপনি ইচ্ছা করলে 6 রাকাত আউয়াবিন বা আরও ভর্তা পারবা, কোনো অসুবিধা নাই। এটা তো মাগরিবের পরেই ফরন, কিন্তু ফরজ আর সুন্নতের মাঝখানেও একটু সময় নিবা, গ্যাপ দিবা, ওটা হইল সুন্নত। আর আপনি সুন্নত পড়বা মাগরিবের, সুন্নত পড়ার বাদে আপনি আউয়াবিন ভর্তা পারবা। আশা করি ক্লিয়ার হয়েছে। 2 নম্বর বিষয় হয়েছে যে আয়াতুল কুরসি, এটা অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত এবং এটা হইল কোরআনের মধ্যে সবচেয়ে আল্লাহর ওয়াহদানিয়তের আয়াত। আলহামদুলিল্লাহ, আপনি যতটুকু পড়ছেন সুন্দরই হয়েছে, বা ইচ্ছা করলে আপনি দিন টিভির মাঝে ইকরাউল কোরআন, সম্ভবত কারিউল কোরআন আছে, এইটাতে আপনি শুনাইতে পারেন। তো আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে। এখন আপনি যেটা কইছেন যে শেষ যে আয়াতটা, ইল্লা বিমা শা ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আশা করি ক্লিয়ার হয়েছে। এরপরেও যদি আপনি আবার কনফিউজ থাকেন, তা আপনি কারিউল কোরআন বা আমরা পরে আপনি আবার আইতে পারেন ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। হয়তো একটা জিনিস আসলে আমি যেটা বলি, আমাদের ম্যাক্সিমাম দর্শকই ফোন করেন সালার ব্যাপারে। আমি একটু আপনার কাছে সময় আমার আলোচনা ফিরে আসবো ইনশাআল্লাহ। তার আগে জানছে যে সালার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ, আমরা চেষ্টা করি আলোচনা করার জন্য যে সালার উপরে কেন এত গুরুত্ব দেওয়া। এবং আপনি এর আগে বহুবার বলছেন যে আমরা মারা যাওয়ার পরে প্রথম প্রশ্নই হবে সালা নিয়ে, এবং যার সালার জবাবটা সঠিকভাবে যে বান্দা দিতে পারবে, তার বাকিগুলো আর সহজ হয়ে যাবে। আমি একটু যদি বলতে, আসলে আমরা যারা নিজেকে মুসলিম মনে করি, ইমানদার মনে করি, অ্যাটলিস্ট উত্তরের সূত্রেই যদি বলি যে আমার বাপদাদারা মুসলমান ছিল, আমার নাম মুসলমান, আমি গরু খাই, ভোটার বা ইট ইজ, কিন্তু আমার যদি সালাটা আমরা সঠিকভাবে আদায় না করি, তাহলে কি আসলে কি আমি মুসলিম হিসেবে নিজে পরিচয় দিতে পারি, বা আমি কি দাবি করতে পারি? আমরা মারা গেলাম, মারা যাওয়ার প্রথম প্রশ্নই হবে যে তুমি সালা আদায় করছো কিনা। সালা, আল্লাহ যে তোমাকে 5 ওয়াক্ত ডেইলি সালাদের কথা বলছেন, সেটা কি আমরা ঠিকমতো করছি কিনা, বা আদৌ গুরুত্ব দিয়েছি কিনা, বা অবহেলা করে, ইগনোর করে, বা কোনো এক্সকিউজ খুঁজে সালাটা পড়ি নাই, এই ধরনের যদি আমরা করি, তাহলে কি আমাদের অবস্থানটা কোথায়? আমরা কি নিজে আসলে কি মুসলিম আছি, বা আমরা কি আল্লাহর দরবারে কি আমরা মুসলিম হিসেবে নিজেকে পরিচয় দিতে পারবো বা দাবি করতে পারবো? প্রথম বিষয় হচ্ছে যে সালাটা এত গুরুত্বপূর্ণ কেন, এবং যদি সালা যদি কেউ নিয়মিত আদায় না করে, তাহলে হাদিসের পরিভাষায় সে মুমিন নয়, এবং কোরআন একই কথা বলে। আসলে এত গুরুত্বপূর্ণ কেন? বিষয়টা হচ্ছে, এটা একেবারে সহজ বিষয়। যে আমাদের মনে করেন ওই যে সমস্ত মানুষ ইমান ইসলাম মানে না, নাস্তিক যারা, তারা একটা কথা বলে যে আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদতের এত কাঙ্গাল কেন? যদি তিনি কাঙ্গাল না হতে ইবাদত করতে বললেন কেন? আল্লাহ নিজে বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, তাহলে ইবাদত করতে হয় কেন? এই বিষয়টার আনসার হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদতের কাঙ্গাল নয়।
আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে মানুষ বানানোর কাঙ্গাল। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইতে চাইছেন। এখন যদি আপনি সালাহ আদায় না করেন তাহলে পশু আর আপনার মধ্যে কোনো ব্যবধান নেই। কোরআন নিজেই বলছে যে উলাইকা কাল আনাম বাল হুম আদাল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। কারণ আপনারও কান আছে, পশুরও কান আছে, আপনার খাদ্য লাগে, পশুর খাদ্য লাগে, আপনারও যৌন ক্রিয়া লাগে, পশুর লাগে, তো কোনো ব্যবধান নাই। ব্যবধান এটি যে মানুষ হিসাবে আমাকে প্রমাণ করতে হবে যে আমি এই কৃতজ্ঞ। এখন আল্লাহর নিয়ামত বুক করছি, তার নিয়ামতের প্রতিদান আমাকে দিতে হবে, যদিও দেওয়ার শক্তি আমাদের নেই, আমরা চেষ্টা করতে হবে। তো এই ইবাদতের মধ্যে আমরা আল্লাহর নিয়ামতের মানে কৃতজ্ঞতা স্বীকার করি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, আমি বোঝার জন্য এক্সাম্পল দিচ্ছি। বর্তমান সময়ে যদি আপনি আজকে মনে করেন আপনার প্রোগ্রাম পরে আপনি যদি ঘন্টা 1.5 ঘন্টা পরে বাসায় যান, আর আপনার ওয়াইফকে যদি ইনফর্ম না করেন, তখন অবশ্যই সে অভিযোগ করবে যে তুমি কই গেছিলে, আমাকে বললা না কেন। কারণ এক যুগ আসিল যোগাযোগ করা যাইতো না, এখন আপনার হাতে মোবাইল আছে, আপনি যোগাযোগ করবেন, আপনি বলবেন যে আমি এই অসুবিধার মধ্যে আছে, আমার একটু লেট হবে, অ্যাপোলজি দিতে হবে। তো সালাটা হচ্ছে মানে আপনার ওয়াইফের সাথে কী জন্য দিতে হবে, যে সে আপনার জন্য টেনশনে থাকবে, চিন্তিত থাকবে, আপনি তার কাছে দায়বদ্ধ, সে আপনার কাছে দায়বদ্ধ। তো দুনিয়ার সব কিছুর উপরে তো আল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আপনি হাজিরা দিতে হবে এবং তার কাছে আপনি অ্যাপোলজি দিতে হবে, যেটা আল্লাহ বলছেন ডেইলি 5 বার। আপনি যদি এটা না দেন তাহলে বোঝা গেল আল্লাহকে আপনি ইগনোর করছেন, অবজ্ঞা করছেন। এই জন্য তো বলা হচ্ছে যে মুসাল্লি ইউনাজি রব্বা, যখন বান্দাবান্দি সালাহ আদায় করে নামাজ পড়ে শুনতে তার রবের সাথে কথা বলে। আর কোরআন বলছে এই কথা, ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদেরকে বলছেন উদউনি, তোমরা তাকে ডাকো, তার কাছে দোয়া করো, তোমরা তার ইবাদত করো। যদি আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কেউ যদি ইবাদত না করে অহংকার বশত, তাহলে আমি তাকে লাঞ্ছিত করে জাহান্নামে ফেলে দিব। তো আল্লাহ কোরআন তো বলতেছে আপনি ইবাদত দোয়া করতে, আর দোয়ার মৌলিক বিষয় হচ্ছে সালাহ। কারণ as-সালাতু হিয়া ইবাদাতুল মখসুসাতি আসলুহা দুআ, সালাহ এমন একটা ইবাদত যার মৌলিকত্ব হচ্ছে দোয়া। এই জন্য আপনি আমি দাঁড়াই তো প্রথম বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দেখেন এটা তো মানে গেছে একটা নাস্তিকদের বিষয়। আচ্ছা, আমাদের দেশে আরেকটা সমাজ আছে যারা বন্ড, তাদের দাবি হচ্ছে যে ইবাদত বন্দিগি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, জান্নাতে যেতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহ দিয়ে। কথাটা কিন্তু সত্য, কিন্তু মতলব খারাপ, কারণ কথাটা হাদিসের কথা। তো তারা বলে যেহেতু ইবাদত দিয়ে আপনি যাইতে পারবেন না জান্নাতে, তাইলে নামাজ রোজার দরকার কি? বুঝছেন? তো নামাজ রোজার দরকার কি? আপনাকে কিন্তু এখানে বুঝতে হবে নামাজ রোজার দরকার কি। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য তোমাকে ওসিলা তালাশ করতে হবে, মাধ্যম তালাশ করতে হবে। আর এই ওসিলা বা মাধ্যম হচ্ছে ইবাদত। আপনি নামাজের মাধ্যমে আমার নামাজটা যে সঠিক হচ্ছে এটা আমি বলতে পারবো না, চেষ্টা করছি, কিন্তু আপনি বলতে হবে যে আল্লাহ আপনি যে নির্দেশ দিয়েছিলেন আমি যথাসাধ্য চেষ্টা করেছি, আর এটাইকে আমি আমার পুঁজি হিসেবে দিচ্ছি, কিন্তু আমি তোমার দয়া ইহসান চাই। কিন্তু আপনি কিছু করলেন না, যেটা কোরআন বলছে যে যদি আল্লাহর কাছে আপনি আল্লাহকে না ডাকেন, আল্লাহর কাছে দোয়া না করেন, তাহলে আপনি অহংকারী, তাহলে তো আপনি আল্লাহকে অবজ্ঞা করলেন, কথা বললেন, তাহলে আল্লাহর ইহসান পাবেন কোথায়? খুব সুন্দর একটা জিনিস পয়েন্ট নিয়ে আসতে মাত্র আপনি ওসিলার কথা বলে বা মাধ্যমের কথা বলেন। দেখেন আল্লাহ বলছে যে ওসিলা খুঁজতে হবে ইবাদতের মাধ্যমে, কিন্তু আমাদের সমাজ দেখেন উল্টাটা, আমরা ওসিলা খোঁজার জন্য যাই ব্যক্তির কাছে বা মাজারে বা ইত্যাদি। মানে দেখেন আমাদের ধর্মটাকে আমরা আমাদের সুবিধা করে আমাদের মতো করে সাজিয়ে ফেলছি, অবশ্যই আমাদের নিজের সুবিধার জন্য, নিজের স্বার্থের জন্য। কিন্তু ইসলাম যেভাবে শিখিয়ে দিয়েছে, আপনি এরকম বহু বলছেন যে ইসলামটা শিখতে হবে প্রফেসর আসলামের কাছ থেকে, উনি যেভাবে বলছেন যেরকম করে বুঝিয়ে হবে। কিন্তু আমি যদি এরপর মাতবি করতে সেটা তখন আর এবার হবে না, সেটা বেদাত হয়ে যাবে। এবং ইসলাম আপনি মুসলমান দিয়ে পরীক্ষা করতে পারবেন না, সোজা কথা। কারণ হচ্ছে আপনি মুসলমান দিয়ে পরীক্ষা করলে হাজার হাজার গ্রুপ আছে এবং হাজার হাজার রকমের আছে, তখন আপনি কোনটা আপনি দেখতে হবে কোরআন এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ইসলাম জানতে হলে। এই জন্য আমাদের সমাজে দেখবেন অনেক সময় যারা ইসলাম বিদ্বেষী তারা হুট করে বলবে যে মুসলমানরা এটা করে, মুসলমান এই করে। এটা তো বিষয় নাই, কারণ মুসলমান তো একজন ব্যক্তি তার গুড সাইড থাকতে পারে, ব্যাড সাইড থাকতে পারে। এই জন্য আপনাকে ইসলাম জানতে হবে কোরআন থেকে এবং রসুল্লাহ থেকে। কোনো ব্যক্তি তো ইসলামের মডেল না, অবশ্যই না, কারণ সে তার ব্যক্তি স্বার্থ আছে, তার দলীয় স্বার্থ আছে,
তার আপনার নেতৃত্বের স্বার্থ আছে, দুনিয়ার লোকের অনেক স্বার্থ আছে। কিন্তু সে তো ইসলামের মানে প্রতিনিধিত্ব অবশ্যই না করতে পারে না। ইসলাম শিখতে হবে, দেখতে হবে, জানতে হবে কোরআন হাদিস থেকে। ইনশাআল্লাহ আমরা আবার আলোচনায় ফিরে আসবো। সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান দিনী সমাধান। আমরা যেটা বলি প্রিয় দর্শকবৃন্দ, আসলে স্বল্প সময় আমরা চেষ্টা করি একটু জানার জন্য, বোঝার জন্য সঠিক সোর্স এবং সঠিক জিনিসটা, যাতে আমাদের মধ্যে যে মিসকনসেপশন রয়েছে বা মিস আন্ডারস্ট্যান্ডিং রয়েছে দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আমরা দূর করে সঠিকটা জানতে পারি, সঠিকটা বুঝতে পারি, যেন আমাদের জীবনকে সুন্দর করার জন্য। ইনশাআল্লাহ চলো আমাদের পরবর্তী দর্শকের কাছে দেখি কে আছেন লাইনে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম, আপনার প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আপনি কি প্রশ্ন বলেন? জি হুজুরের কাছে দুইটা প্রশ্ন আছে। বলেন। একটা ও যে নামাজ ভুল হইলে সারা তায়াত হইয়া দুরূদ শরীফ হইয়া সালাম ফিরাইলে পরে যদি মনে হয় সজদা দিছি না, তো দুইটা সজদা দিয়া আর তায়াত দুরূদ শরীফ পড়া লাগবো কিনা? আমি ফোন রাখার বাদে কইবা। ফর নামাজের ভুল হইলে দাঁড়িয়ে পড়তাম না, সজদা দিলে হইব, আমি ফোন রাখার বাদে। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? ফরজ নামাজে কি ভুলের জন্য আপনি বলছেন? কোন ভুল? যে ফর নামাজের ভুল হয় সজদা দিলে ওই জীবনী না, বা দাঁড়িয়ে পড়তাম। আচ্ছা, ঠিক আছে। জি জি বুঝছেন তো? জি, বুঝতে পারছি। ফোন রাখার বাদে কইবা হুজুরে, কইতাম। আচ্ছা, ইনশাআল্লাহ হুজুর কবে আপনি ফোন রেখে ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। খুব সুন্দর প্রশ্ন করছেন আপনি, এবং সালার ব্যাপারে আমাদের অনেকগুলো প্রশ্ন আসে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব আমাদের সালার প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য, যাতে আমরা সবাই শিখতে পারি সঠিকভাবে সালাত আদর করতে হবে। জি মোহতারাম। জি, আপনার পয়লা প্রশ্ন হইল যে সজদা দিবার লাগি যদি এখানে আবার বলিলাই আর বুলার বাদে সালাম ফিরাইলেন, সালাম ফিরানির বাদে যদি মনে হয় আপনার তে আপনি দুইটা সজদা দিলে আবার আত্মাহিত ফরা লাগবো কিনা। পয়লা নম্বর হইল যে আপনি যদি সজদা দেন তাইলে তো নমাজের ভিতরে দিবা সালাম ফিরাইবার আগে, কিন্তু সালাম ফিরাইবার আগে যদি বলিলেন আর সালাম ফিরানির লগে মনে হয় সাথে সাথে আল্লাহু আকবার হইয়া আপনি সজদা যাইবাগে দুইটা সজদা দিবা। দুইটা সজদা দিয়া উঠার বাদে আপনি আর আত্মাহিয়াত ওইগুলো ফরা লাগতো নাই, শুধু দুইটা সজদা দেওয়াই আপনার লাগে না। এটা হইল মানে আপনি যেটা পয়লা প্রশ্ন করছেন, এটা যে কোনো নামাজও আপনি সজদা দিতে আসলা বলি লিছেন, সালাম ফিরানির বাদে মনে হয়েছে আল্লাহু আকবার হইয়া দুইটা সজদা দিবা আর এর বাদে আর আত্মাহিয়াত ফরা লাগতো নাই। দুই নম্বর বিষয় হইল যে ফরজ নামাজও যদি আপনার এই সজদা ওয়াজিব হয় তাইলে সজদা দিলাইলে হইব না, নমাজে আবার দোয়ারা লাগবো। যে না, নামাজ দোয়ারা লাগতো না, ফরজ হোক, সুন্নত হোক, মুস্তাহাব হোক, নফল হোক, কোনো নামাজ দোয়ারা লাগে না। আপনি সজদা দিলে সজদাটাই হয়েছে আপনার বুলটারে আপনার মেকআপ করব, সংশোধন করব, এবং ইসলাম আল্লাহ ইজি করিয়ে দিছেন, কারণ মানুষ ভুল ত্রুটি উঠতে নাই। সুতরাং ফরজ নামাজও যদি ভুল হয় সজদাই যথেষ্ট, আর নামাজ দোয়ারা লাগতো না ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু মোহতারাম। আশা করি সম্মানিত মুরব্বী, আশা করি আপনার প্রশ্নের জবাব পেয়ে গেছেন। যে আসলে সজদার ব্যাপারে মোহতারাম এর আগে বহুবার বলছি যে তিনটা পদ্ধতি সজদার আছে, আমরা যেটা ফলো করি আমরা ট্রেডিশন, বা আরও দুইটা আছে যেটা আমরা অনেকে জানি না। মোহতারাম জানালেন যে সজদা কীভাবে আয়োজন করতে হবে। যে কোনো ভুলেই আমরা সজদা দিয়ে যাই, আদা হয়ে যায়, আনলেস ফরজ যদি ছুটি না যায় বা আমরা ফরজ ভুলে যাই, তাহলে আমাদের নতুনভাবে পড়তে হবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার বুঝতে যদি সুবিধা হয় তাহলে অবশ্যই আপনি বুঝে ফেলছেন, অথবা যদি আবার এরপরে আপনার কোনো জানার ইচ্ছা থাকে আপনি আবার ফোন করতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। মোহতারাম, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমরা একটু যদি আমরা সালার যেটা আলোচনা করছি এটাকে আমরা কনক্লুশন নিয়ে আসি এইভাবে, যে আসলে সালার গুরুত্ব এই জন্যই যে আসলে একজন মানুষ এবং পশুর মধ্যে পার্থক্য বোঝানো, মুসলিম ও অমুসলিমের পার্থক্য বোঝানো সালা ছাড়া অন্য কোনো, এবং আপনি মুসলমান হিসাবে আপনার মালিকের অনুগত থাকা, যেটা আমি বলছি। আপনি পরিবারে যদি ইনফর্ম না করেন তাহলে আপনি কিন্তু গিলটি। আর আল্লাহ যেহেতু সবার মুরব্বী, তাহলে আল্লাহর তো অধিকার আরও বেশি। এই জন্য আপনি আল্লাহকে ইনফর্ম করতে হবে যে আমি তোমার দাসত্ব স্বীকার করলাম, এবং আল্লাহ টাইম বলে দিয়েছেন 5 টাইম। 5 টাইমের বাহিরে যদি কোন নফল, এটা ভিন্ন মাসলা, আপনি বেশি করলে বেশি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য, কিন্তু আপনার 5 টাইম আপনাকে হাজিরা দিতেই হবে, কারণ যেহেতু আমি আল্লাহর গোলাম। এবং এখানে একটা জিনিস বলতাম, যদি আমি হাজিরা না দিই, সেটা অবহেলা করে, খামখেলে করে বা গুরুত্ব না দিয়ে, তাহলে তো আমি আল্লাহর যে আল্লাহিত্বটা, মানে আমি যে আল্লাহর বান্দা, এটাই তো বললাম। আমি তো তাকে, কারণ তাইলে মানে আপনার একজন নন মুসলিম আর মুসলমান পার্থক্য। আমি যতই বলে আমি মুসলিম, আমি আল্লাহ বিশ্বাস করি, আল্লাহ রসুল মানে রসুলকে বিশ্বাস করি, কোরআন হাদিসকে বিশ্বাস করি, কিন্তু আমি যদি তার ইনস্ট্রাকশনটা ফলো না করি, আমি তাকে উনি
মানে যেটা করতে বলছে সেটা যদি না করে তাহলে তাকে মানা হলো না। অবশ্যই না, হাদিস তো এই কথাই বলছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো সে যেন কুফরি করলো। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন মুমিন আর যে মুমিন না তার মধ্যে ব্যবধান হচ্ছে সালাত। ক্লিয়ারলি একদম কথা বলা যায়। কিন্তু আমরা মহতরম দুঃখজনক হলো এই যে আমরা কুফরিটাই হয়তো বুঝি না। যদি আমরা কুফরিটা বুঝতাম তাহলে তো এই সালার ব্যাপারে অনীহা বা আমাদের সালাকে যে এই নেগলিজেন্সি বা এক্সকিউজ খোঁজা সালা না করার জন্য এটা আমরা করতাম না। আল্লাহ আমাদের সবাই বুঝার তৌফিক দান করুক। একদম শেষ পর্যায়ে চলে আসছে, আপনি একটু আমাদের সংক্ষেপে 30 মিনিট সেকেন্ডে সমাপ্তি বক্তব্য প্লিজ। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক বিভাগ ভাই বোনেরা, আমরা প্রায় 1.5 ঘন্টা পর্যন্ত আপনাদের এই প্রিয় প্রোগ্রাম দ্বীনি সমাধান আমরা চালিয়ে গেছি এবং আমরা প্রতি সোম এবং মঙ্গলবার করে থাকি। তো আপনারা যোগদান করেন এবং আপনারা দেখেন, প্রশ্ন করেন, মতামত দেন, এর মাধ্যমেই কিন্তু আমাদের এই প্রোগ্রাম আরও প্রাণবন্ত হয়। তো আমরা আশা করব যে আপনারা প্রতিটা প্রোগ্রাম গুরুত্ব সহকারে দেখবেন এবং অন্যান্য ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু মহলকে আপনারা জানিয়ে দিবেন এই প্রোগ্রাম দেখার জন্য। তাইলে লাভ হবে এটি যে আমরা প্রত্যেকেই, যেটা আমাদের বিজ্ঞ প্রেজেন্টার বলছেন যে সুন্দর জিনিস, যে আমাদেরকে প্রথমত জানতে হবে এবং সঠিক সোর্স থেকে জানতে হবে আর জানার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলার রহমত আগেই আসবে এবং দুনিয়াও আল্লাহ আমাদের জন্য সুন্দর করবেন এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সফল করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ মোহতারাম। মোহতারাম, আপনাকে আমার অন্তরস্থ ধন্যবাদ যাচ্ছি, শুকরিয়া আদায় করছি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আপনাকে হায়াতে তৈয়বা দান করেন এবং প্রতি অনুষ্ঠানে আপনি আমাদেরকে যে কোরআন হাদিসের আলোচনা করে শোনান, বিভিন্ন ঘটনা বর্ণনা করেন কিচ্ছা কোরআন থেকে, আমরা অনেক কিছু শিখছি, জানছি। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই আপনারা একমত আমার সাথে যে যারা আমাদের অনুষ্ঠানে নিয়মিত দেখেন, অবশ্যই আপনারা উপলব্ধি করতেছেন যে এই অনুষ্ঠানটা আমাদের কত উপকৃত করছে আমাদেরকে। আমরা অনেক জিনিসগুলো জানি না, যেটা আমরা শিখতেছি, বা জানলে ভুল জানি সেটা আমরা শুদ্ধ করে নিচ্ছি। এটা আসলে আমি নিজে থেকে বলছি যে এটা আমার নিজের উপকারের জন্য। সেই জন্য আমরা বলি অনুষ্ঠানটা আমাদের জন্য, আমরা চেষ্টা করব অনুষ্ঠান দেখার জন্য। আমরা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে দাওয়াত দেবো, অনুষ্ঠান দেখে শিখতে পারি, জানতে পারি এবং সঠিকভাবে আমাদের ইবাদতগুলো করতে পারি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক। সে প্রিয় দর্শক, কিন্তু আজকে আমরা বিদায় নেব। যারা শুরু থেকে প্রশ্ন করছেন, মতামত দিয়েছেন, ফোন করছেন কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ, শুকরিয়া। এবং আজকে আমরা বিদায় নেব। বিদায় যেটা বরাবরই বলি, প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ আমাদের সুস্থ রাখুন, সহি সালামত রাখুন, দিনের পথে রাখুন, এই প্রত্যাশায় আজকের মধ্যে বিদায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।